চলুন আজ একটু ভবিষ্যতে ঢু মেরে আসা যাক। এমন একটা সময় যখন আমাদের পকেটের ফোনটা আর শুধু একটা যন্ত্র থাকবে না, বরং হয়ে উঠবে আমাদের একজন সত্যিকারের বুদ্ধিমান সহকারী। আমরা দেখব 2026 সালের সেরা 5টা এআই অ্যাপ, যা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে। ব্যাপারটা ভাবুন একবার, মাত্র কয়েক বছরের মধ্যে কথাবার্তাটাই কেমন বদলে গেছে, তাই না? একটা সময় ছিল যখন এআই থাকাটা একটা ফিচার ছিল, আর 2026-এ এসে এআই আমাদের হয়ে কাজ করে দিচ্ছে কিনা সেটাই আসল কথা। মানে এটা এখন আর কোনো শখের জিনিস নয়, একেবারে নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আসল পরিবর্তনটা কিন্তু ফোনের প্রসেসর বা র্যামে নয়, পরিবর্তনটা হলো এর চিন্তাভাবনার ধরনে। একে বলা হচ্ছে প্রোঅ্যাক্টিভিটি। মানে ফোন এখন আর আমাদের নির্দেশের জন্য বসে থাকে না, বরং আমাদের প্রয়োজনটা আগে থেকেই বোঝার চেষ্টা করে। ধরুন আপনার মিটিং আছে, ফোনটা শুধু রিমাইন্ডার দেবে না, গুগল ম্যাপ থেকে ট্রাফিক দেখে আপনাকে ঠিক সময়ে বের হওয়ার কথাও মনে করিয়ে দেবে। এটাই হলো আসল ইন্টেলিজেন্স। এই নতুন যুগের পেছনে যে শক্তিটা কাজ করছে তার নাম হলো এজেন্টিক এআই। আর এর সবচেয়ে দারুণ দিকটা হলো অ্যাপবিহীন অভিজ্ঞতা। এর মানে কি? মানে হলো ছোটখাটো কাজের জন্য আর 10টা আলাদা আলাদা অ্যাপ খুলতে হবে না। একজনই থাকবে, আপনার পার্সোনাল এআই এজেন্ট, যে আপনার হয়ে সব সামলে নেবে। আচ্ছা, আর একটু সহজ করে বলি। ধরুন বন্ধুকে মেসেজ করলেন, চল সামনের সপ্তাহে কক্সবাজার যাই। আপনার এআই এজেন্ট শুধু মেসেজটা দেখেই নিজে থেকে ক্যালেন্ডার দেখবে, বন্ধুর সাথে কথা বলে একটা সম্ভাব্য তারিখ ঠিক করবে, সেরা হোটেলের তালিকা বের করবে, এমনকি বাজেট অনুযায়ী ফ্লাইটের খোঁজও দেবে। আর এই সব কিছুর জন্য আপনাকে একটাও অ্যাপ খুলতে হলো না। ভাবা যায়? এখন প্রশ্ন হল, 2026 সালের প্লে স্টোরে তো হাজার হাজার এআই অ্যাপ থাকবে, তাহলে সেরা 5টা কিভাবে বেছে নেওয়া হলো? এর জন্য 3টা মূল শর্ত ছিল। 1. অ্যাপটাকে মাল্টিমোডাল হতে হবে, মানে শুধু লেখা নয়, ছবি আর ভয়েসও বুঝতে হবে। 2. তাকে শুধু পরামর্শ দিলে চলবে না, সরাসরি কাজটাও করে দিতে হবে। আর 3 নম্বর, এর সবচেয়ে দরকারি ফিচারগুলো বিনামূল্যে পাওয়া যেতে হবে, যাতে সবাই এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। তো আমাদের লিস্টের একদম প্রথমে আছে গুগল জেমিনি। একে অ্যান্ড্রয়েড ফোনের মস্তিষ্কও বলা যেতে পারে। এটা শুধু একটা অ্যাপ না, এটা পুরো অপারেটিং সিস্টেমের সাথেই মিশে গেছে। 2026 সালের জেমিনি আর কোনো সাধারণ চ্যাটবট নয়। এটা ফোনের এতটাই গভীরে কাজ করে যে একে আলাদা করে ভাবাই মুশকিল। ধরুন একটা ইমেল পড়ছেন, সেখানে একটা ঠিকানা দেওয়া, আপনাকে আর কষ্ট করে ঠিকানাটা কপি করে ম্যাপে গিয়ে পেস্ট করতে হবে না। জেমিনি নিজে থেকেই ম্যাপ খুলে আপনাকে লোকেশনটা দেখিয়ে দেবে, একদম অটোমেটিক। এর 3টে অসাধারণ ক্ষমতা আছে। প্রথমটা হলো অন স্ক্রিন অ্যাওয়ারনেস, মানে স্ক্রিনে যা চলছে জেমিনি তা বোঝে এবং সেই অনুযায়ী সাহায্য করে। দ্বিতীয়টা হলো স্মার্ট রিপ্লাই 2.0, যা আপনার লেখার স্টাইল বুঝে আপনার হয়েই মেসেজের উত্তর লিখে দেয়। আর শেষটা হলো ডিপ ইন্টিগ্রেশন, মানে এটা একাই অনেকগুলো অ্যাপকে একসাথে কন্ট্রোল করতে পারে। এর আসল ক্ষমতাটা এই একটা নির্দেশেই পরিষ্কার হয়ে যায়। জাস্ট একবার ভাবুন, এই একটা কথা শুনেই জেমিনি আপনার গ্যালারি অ্যাপ খুলবে, ছবি খুঁজবে, ফাইল ম্যানেজারে গিয়ে ফোল্ডার বানাবে এবং সবশেষে ইমেল অ্যাপ খুলে আপনার স্ত্রীর কাছে পাঠিয়েও দেবে। 3টা আলাদা অ্যাপের কাজ হয়ে গেল মাত্র একটা ভয়েস কমান্ডে। এরপর আসছে জ্ঞানের দুনিয়ার 2 সুপারস্টার, চ্যাট জিপিটি আর পারপ্লেক্সিটি। একজন হলো ক্রিয়েটিভ আইডিয়ার জাদুকর, আর অন্যজন হলো ফ্যাক্টস আর তথ্যের একনিষ্ঠ পাহারাদার। প্রথমে আসি চ্যাট জিপিটির কথায়। 2026 সালের চ্যাট জিপিটি 6.0 এখন আর শুধু টেক্সট বানায় না, এটা একটা রিয়েল টাইম রিজনিং ইঞ্জিন। মানে এটা এখন শুধু তথ্য দেয় না, আপনার পরিস্থিতি বিশ্লেষণ করে একজন অভিজ্ঞ বন্ধুর মতো বুদ্ধিও দেয়। এর নতুন ফিচারগুলো তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সোরা ইন্টিগ্রেশনের ফলে যে কোনো লেখা থেকে সরাসরি ভিডিও বানানো যায়। রিয়েল টাইম ভয়েস ফিচারের কারণে এর সাথে কথা বললে মনেই হয় না যে কোনো মেশিনের সাথে কথা বলছেন। আর লং টার্ম মেমোরির জন্য এটা আপনার পছন্দ অপছন্দ মনে রাখে, যা প্রত্যেকটা কনভারসেশনকে অনেক বেশি পার্সোনাল করে তোলে। ধরুন আপনার বাইকটা হঠাৎ রাস্তায় বিগড়ে গেল, আপনি কি করবেন? শুধু ফোনের ক্যামেরাটা অন করে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারেন, এখানে কোনো তারটা লুজ মনে হচ্ছে। চ্যাট জিপিটি ভিডিওটা বিশ্লেষণ করে একজন এক্সপার্ট মেকানিকের মতোই আপনাকে বলে দেবে ঠিক কোথায় সমস্যাটা হয়েছে। কিন্তু যখন আপনার দরকার একদম সলিড, যাচাই করা, আপ টু ডেট তথ্য, তখন পারপ্লেক্সিটির কোনো জবাব নেই। এটা কোনো সার্চ ইঞ্জিন নয়, এটা একটা অ্যান্সার ইঞ্জিন। গুগল যেমন 10টা লিঙ্ক ধরিয়ে দেয়, পারপ্লেক্সিটি তেমনটা করে না, বরং সরাসরি আপনাকে উত্তরটাই দিয়ে দেয়, সোর্স সহ। এর বিশেষত্ব হল লাইভ সোর্সিং।
মানে এটা আপনাকে একেবারে রিয়েল টাইম তথ্য দিতে পারে, যেমন এই মুহূর্তের ট্রাফিকের অবস্থা কী বা শেয়ার বাজারের খবর। এর শপিং অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ওয়েবসাইটের দাম আর রিভিউ ঘেটে আপনাকে সেরা জিনিসটা খুঁজে দেয়। আর একাডেমিক মোডে তো এটা যে কোনো তথ্যের জন্য রেফারেন্স বা সাইটেশনও দিয়ে দেয়। তাহলে কোনটা কখন ব্যবহার করা উচিত? একদম সহজ হিসাব। যখন নতুন কিছু তৈরি করতে হবে, আইডিয়া নিয়ে ভাবতে হবে, তখন চ্যাটজিপিটি হলো সেরা বন্ধু। আর যখন দরকার হবে একেবারে খাঁটি এবং যাচাই করা তথ্য, তখন চোখ বন্ধ করে পারপ্লেক্সিটির ওপর ভরসা করা যায়। এবার আমরা এমন দুটো অ্যাপের কথা বলবো যারা একে অপরের পরিপূরক। একটা অ্যাপ আপনাকে বাইরের দুনিয়ার জন্য দারুণ সব জিনিস তৈরি করতে সাহায্য করে, আর অন্যটা আপনার ভেতরের জগতের সমস্ত চিন্তা আর তথ্যকে সুন্দর করে গুছিয়ে রাখে। ক্যানভা ম্যাজিক স্টুডিওর কথা তো আমরা সবাই কম বেশি জানি। এর ম্যাজিক এক্সপ্যান্ড ফিচার দিয়ে যে কোনো ছবির বর্ডার ইচ্ছেমতো বাড়িয়ে নেওয়া যায়। টেক্সট টু ভিডিও দিয়ে সাধারণ লেখা থেকেই দারুণ সব অ্যানিমেশন বানানো যায়। আর ব্র্যান্ড ভয়েস ফিচারটা তো আরও এক ধাপে গিয়ে, এটা আপনার কোম্পানির লোগো আর কালার ব্যবহার করে নিজে থেকেই নতুন নতুন ডিজাইন বানিয়ে দেয়। আর অন্যদিকে আছে নোশন এআই, যা আপনার সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্ক হিসেবে কাজ করে। এর অটো অর্গানাইজার ফিচার আপনার ছড়ানো ছিটানো নোটগুলোকে নিজে থেকেই ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে ফেলে। মিটিং সামারি যে কোনো অডিও রেকর্ডিং শুনে তার মূল পয়েন্টগুলো বের করে দেয়। এমনকি এটা আপনার খরচের হিসাব বিশ্লেষণ করে আপনাকে ফাইন্যান্সিয়াল পরামর্শও দিতে পারে। এই অ্যাপগুলো আলাদা আলাদাভাবে অনেক পাওয়ারফুল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 2026 সালের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে এগুলোকে একসাথে ব্যবহার করার কৌশলের মধ্যে। যখন এই টুলগুলোকে একসাথে মেলানো হয়, তখন যা করা সম্ভব তা এক কথায় অবিশ্বাস্য। এই কৌশলটাকে বলা হয় এআই স্ট্যাকিং। ধরুন একটা ইউটিউব ভিডিও বানাতে হবে। ধাপ 1, পারপ্লেক্সিটি ব্যবহার করে টপিকের উপর লেটেস্ট তথ্য আর ডেটা দিয়ে রিসার্চ করা হলো। ধাপ 2, সেই তথ্যগুলো দিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে একটা দারুণ স্ক্রিপ্ট লিখে নেওয়া হলো। ধাপ 3, আর সবশেষে ক্যানভা ব্যবহার করে সেই স্ক্রিপ্টের জন্য স্লাইড বা অ্যানিমেশন তৈরি করে ফেলা হলো। ব্যাস, হয়ে গেল। এটাই হলো এআই স্ট্যাকিংয়ের জাদু। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমাদের 2026 সালের ডিজিটাল টুলবক্সটা। জেমিনি হলো ফোনের পার্সোনাল ম্যানেজার, চ্যাটজিপিটি ক্রিয়েটিভ পার্টনার, পারপ্লেক্সিটি ব্যক্তিগত গবেষক, ক্যানভা হলো ডিজাইনার, আর নোশন হলো আমাদের ডিজিটাল অর্গানাইজার। তো এই সব কিছুর মানে কি দাঁড়ালো? মানেটা খুব সহজ। আমাদের ফোনগুলো আর শুধু যোগাযোগের একটা যন্ত্র থাকবে না, বরং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন সক্রিয় পার্টনার হয়ে উঠবে, যা আমাদের প্রোডাক্টিভিটি আর ক্রিয়েটিভিটিকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে। ফোনগুলো হয়ে উঠবে আমাদের সত্যিকারের পকেট চিনি, এমন একজন সঙ্গী যে আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখবে, আমাদের আর্থিক পরিকল্পনা সাজিয়ে দেবে, আর আমাদের হয়ে ছোটখাটো দৈনন্দিন কাজগুলো সামলে দেবে, যাতে আমরা বড় আর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আরও বেশি মনোযোগ দিতে পারি। এই প্রযুক্তি আমাদের হাতে অসাধারণ ক্ষমতা তুলে দিয়েছে। এখন আসল চ্যালেঞ্জটা হলো এই ক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগানো আর নিজেদের কৌতূহলকে ব্যবহার করে নতুন কিছু তৈরি করা। একটু ভেবে দেখা যাক এই অ্যাপগুলোর মধ্যে কোনটা আমাদের জীবনকে সবচেয়ে বেশি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। উত্তরটা কিন্তু আমাদের ভাবনার মধ্যেই লুকিয়ে আছে।